ইমাম সাহেব দেয় না আমাদের। সুতরাং এটা খেয়াল রাখতে হইব। জুমার দিন আমি যদি তাহিয়াতুল ওযু মসজিদ ফরজ আদায় ব্যায়াম থাকে, আদানের সাথে সাথে জুমার আগে, জুমার বয়ানের আগেই দিব বা আমাদের আগে আসতে হবে। অথবা অনেকে ফজর নামাজ আদায় করেন না, আদায় হিসেবে করেন, একটু সময় নিয়ে আগে আসতে হবে। আমরা সময় একটু মেনটেন করলেই পারি। আমরা রাজনৈতিক মিটিংকে দাওয়াত করি, আগে তো বেশি মধ্যে উঠে যাবো 8টার সময়, আগে বলতে আগে দেখবো, আগে কথাবার্তা শুনবো। এইরকম ভাবে ধর্মীয় যেটা নামাজ, যেটা ধর্মের মধ্যে প্রধান শ্রেষ্ঠ, যেটা ছাড়া উপায় নাই, যে নামাজের হিসাব না দেওয়া ছাড়া আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন বান্দা বান্দি নামাজের হিসাব না দিয়া সামনে দিকে একটা ফোঁটা অগ্রসর হইতে পারবে না। সেই নামাজটা আপনি কি করতে হবে? গুরুত্ব দিতে হবে, আর সময় করতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, নামাজ পড়বেন, এক্সট্রা নামাজ পড়তে হলে আগে আসবেন। ইমাম সাহেব বয়ান করতেছে, আপনিও নামাজ পড়তেছেন, আপনি কিন্তু ডিস্টার্ব হইতেছে। পাশাপাশি ইমাম সাহেবের ডিস্টার্ব হবে। আপনি যদি তারাই নামাজ পড়ে নিতে দেখতেও কিরকম দেখায়, কথার মতো ওদের কাটতে, তাই এই জিনিসটা লক্ষ্য রাখা দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়াসতাজিব আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আন-নাসরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ আপনার রবের প্রশংসা, আপনার রবের গুণ কীর্তন করেন, আপনার রবে আপনার আল্লাহর গুণ কীর্তন করেন। ফাসাব্বিহ বিহামদি প্রশংসা করেন, গুণ কীর্তন করেন। রাব্বিক তোমার রবের, তোমার প্রভু, ওয়াস্তাগফিরহু আর ওনার কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন মধ্যে আবে আলাইহিস ও দোস্ত, ফাসাব্বিহ আপনার রবের নাম কি করেন, আপনার রবের প্রশংসা করেন। বিহামদি ফাসাব্বিহ বিহামদি আপনার রবের প্রশংসা করেন। রাব্বিক তোমার রবের, ওয়াস্তাগফিরহু ক্ষমা প্রার্থনা করো। এখন প্রশ্ন হলো, এই কথা বলতে যায় অনেকে আবার বেশ লাগায়, অনেকে আবার পাঞ্জাবি দুব্বা লাগাই বেশ লাগায়, বললাম কিন্তু গুণাগার আছিল, বললাম কিন্তু গুণাগার না হইতো। এই যে আল্লাহ কেন হইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমার রবের কাছে মাফ চাও, এরকম কথা বলে বেশ লাগায়। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথা বললেন। আমরা নবীকে সকল নবী শ্রেষ্ঠ সকল নবী শ্রেষ্ঠরা, অন্য নবীর কোনো গুনাহ নাই, কেবল মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন এই মেসেজ কেন দিলেন, এই কথাটা বললেন, ফাসাব্বিহ তোমার রবের প্রশংসা করো, বিহামদি রাব্বিক তোমার রবের প্রশংসা করো, ওয়াস্তাগফিরহু তার কাছে ক্ষমা প্রার্থনা করো। এই কথা বলার মাধ্যমে, এই কথা বলার কারণ একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই কথা বলছেন, কারণ তওবা করলে মানুষের কাম হবে না, আল্লাহর কাছে তওবা করলে মানুষের মূল্যায়ন বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর নবী যদি তওবা করলেন, নবীর তো কোনো গুনাহ ছিল না, নবী মাসুম ছিলেন, তাই এই কথা অনেকে বেশ লাগায়, এই যে নবী যদি গুনাহগার না হইতেন, তাইলে মাফ চাইলেন কিন্তু আল্লাহর কাছে। তাফসীরের মধ্যে এসেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, নবীজি দৈনিক 100 বার আল্লাহর কাছে মাফ চাইতেন। সুবহানাল্লাহ। নবীজি তো কোনো গুনাহ নাই, তাইলে মাফ চাইলেন কেন? নবী মাফ চাইতেন, এইটা নিয়ে উম্মতকে শিখাই গেছেন। উম্মতদেরকে আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে আমার উম্মতরা তোমরা এইভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমা করবেন, তোমার তওবা আল্লাহ দরবারে কবুল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন, যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, যিনি যার কোনো গুনাহ নাই, যিনি
হিসেবে 10 জন সাহাবীর ঘোষণা দিয়ে গেছেন সুবহানাল্লাহ। সেই লোকগুলো ইস্তেগফার করেন শুধু উম্মতকে শিখানোর জন্য, শুধু উম্মতকে আপনার পথ দেখানোর জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কারণ তওবা এমন একটা জিনিস, তওবা আল্লাহর কাছে আপনি যত বেশি তওবা করবেন ততই আপনার গুনাহ মাফ হবে। তওবা যত বেশি করবেন আল্লাহর কাছে তত বেশি দামি হবেন। তওবা যত আপনি বেশি করবেন ততই আপনার আমার মর্যাদা বেড়ে যাবে। তওবা যদি আপনি করেন তাইলে তওবার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরবান্দারে ওলি বান্দাতে পরিণত করে দেয়। তওবা যদি আপনি খালিস নিয়তে তওবা নাসুহা খাঁটি তওবা যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দেখা থেকে আল্লাহর ওলিতে পরিণত করে দেন সুবহানাল্লাহ। এই যে দুইটা কথা বললাম, তওবা যদি তওবার মতো আপনি করি তাইলে সুরবান্দারও আল্লাহ তওবার উসিলায় তওবার উপর অটল থাকলে তওবা কইরা গুনাহ খাতা মাফ করলে মাফ পাপ দিয়া আপনার এই সুরি সামারি বাক্যের জিগারে বাক দিয়া যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আর আল্লাহরে ডাকতে থাকেন, আল্লাহরে স্মরণ করতে থাকেন, আল্লাহ আপনার কাজ শুনতে 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 একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আল্লাহর ওলি বানায় দিবেন, বন্ধু বানায় দিবেন। সুবহানাল্লাহ। যেমন দেখেন মুসলমানের হাসিনার কিতাব যেমন তেমন হাতে লেখানো হয় আশরাফ আলী থানভী যিনি শত শত কিতাব লিখে গেছেন, তিনি একটা ঘটনা লিখছেন মুসলমানের হাসি কিতাবের মধ্যে। এর শুরু করেছে শুরু করার জন্য গোলামের বাড়ি বাদশাহ বাড়িতে যখন শুরু করার জন্য আপনার কাছে যাওয়ার পর দেখা যায় এই বাদশাহ এই নামের মাত্র একটা মেয়ে এবং ওনার ওয়াইফ স্ত্রী ওনার সাথে রাত্রিবেলা যখন হয়ে গেলে আর ঘুমিয়ে পড়বে তখন একজন আরেকজনের সাথে আলাপ করতেছে। ওই স্ত্রী বলতেছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, পাশাপাশি একটা মাত্র সন্তান একটা মাত্র মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছেন, আমাদের সম্পদের অভাব নাই। স্ত্রী স্বামীকে বলতেছে স্বামী তোমার কাছে একটা আবদার করতে চাই, তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, আমার একমাত্র মেয়ে আমার মেয়ে পর্দা করে, আমার মেয়ে পর্দা পুষতে করে চলে, আমার মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সুবহানাল্লাহ, আমার মেয়ে কোনো বাচ্চা ছেলের কাছে দিব না, আমার মেয়ে আমি আল্লাহ ওয়ালা লোকের কাছে বিবাহ দিয়া দিব সুবহানাল্লাহ। এই কথা শুনে না তাও বলতেছে ঠিক আছে বন্ধু লোক চিরদিন থাকে না, আল্লাহ ওয়ালার কাছে যদি আমার মেয়ের বিবাহ দেয় ওই আল্লাহ ওয়ালার কাছে বিবাহ দিলে এই আমার মেয়ের পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তান আলেম হবে, ওই সন্তান কোরআনের হাফিজ হবে, ওই সন্তান আপনার কি হয়ে যাবে একদিন বড় একজন আল্লাহ ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ। আমরা এই যে এবারের মধ্যে নিয়োজিত আছি বিবাহ সাথে অনুষ্ঠান আরম্ভ হইলে বক্সের বাড়ির খেলায় মানি ভূমিকা থাকে। আপনার তো ইংলিশটা চিন্তা করা দরকার, ভাবনা করা দরকার। আপনি মুসলমান হয়ে অন্য ধর্মের বাজনা যে আপনি এটা বাজাইতেছেন, আপনি যে আজকে আপনার এই যে বক্সের বাড়ি বক্সের শব্দে আপনার মাটি ভবনটা ভাবতেছে, সময়ের ব্যবধানে আপনিও একদিন মাটির নিচে কবরের নিচে যাইবেন। আজকে যে আপনি বক্স পালাইয়া মাটি বাজাইতেছেন ওই মাটিও একদিন সাফা দিয়ে আপনারা বাজাইবেন। এটা চিন্তা করা দরকার, এটা ভাবনা করা দরকার। আমি মুসলমানের ঘরের মুসলমান, আমি শুধু বড় ভাই মুসলমান দিতে লাগু বলতে হবে না। আপনার মেয়ের বিবাহ এটা একটা সুন্নতি কাজ, নবীর সুন্নত দিয়া আপনার এটা কি করেন, আপনার আরম্ভ করেন। আপনার ছেলের বিবাহের কাজ এটা সুন্নতি কাজ, আপনার এই কাজটা ভালো হাতের মাধ্যমে এতিম মিসকিনদের আপনি যেই টাকা দিয়া বক্স পালান, এতিম মিসকিনদের জামা পোশাক কিনে দেন এবং এতিম মিসকিনদের আপনি আপনার পোশাক কিনে দেন, এতিম মিসকিনদের আপনি খাবারের ব্যবস্থা করেন, আপনি আলেম উলামা নিয়া মিলাদ করান, আপনি আলেম উলামা নিয়া দুরূদ শরীফের মাহফিল আপনার জিকির আজকারের মাহফিলের ব্যবস্থা করেন, অথবা আপনি আপনার যারা আছে এদেরকে নিয়ে জিকির মাহফিল মিলাদ মাহফিল করেন। এই সন্তান তার বিবাহের আত্মীয় কাজগুলো করেন, এর তাসির আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। এই তাসির এই ছেলে এবং মেয়ের উপরে পড়বে, আর ওই ছেলে মেয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান কোরআনের হাফেজ হক্কানি আলেম আপনার তৈরি করে দিবেন সুবহানাল্লাহ। আপনার আলাদাদের শুরুতে প্রথমেই আপনি
হারাম ব্যবহার করলেন, বাজনা ব্যবহার করলেন, তাইলে ওই সন্তানে ওই মেয়ের মাধ্যমে বাবা সন্তান আসে না, যার কারণে সন্তান কথা শুনে না, যার কারণে সন্তান মারে বাদ দেয় না, মার খবর নেয় না, বাবা খবর নেয় না। আমরা মুসলমান জাতি, শুধু মুসলমান করবে করতে হবে না, ইমান পরিপূর্ণ করতে হবে। ওই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কারোর গুণা হইলে ওই জিনিসটা পরামর্শ দিতে হবে, মানা না মানা পারবে বা আপনি আমি যদি পরামর্শ দেই, আপনার আমার পরামর্শ যদি সে ওই কাজটা হবে, তাইলে আপনি আমিও সে এই কাজটা করিয়া এই যে আপনার কি করবো এতিম মিসকিনদের খাওয়ানোর ব্যবস্থা অথবা জামা পোশাক কিনে দেন অথবা আপনি জিকির মাহফিল মিলাদ মাহফিলের আয়োজন করেন, সে এই আয়োজন করে যে সব পাইবে আপনি সব পরামর্শ দেওয়ার কারণে সেই সব পাইবেন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا বলতেছিলাম ওই রাজার স্ত্রী নাকি বলতেছে আমাদের মেয়েকে কোন রাজা বাদশার ছেলের কাছে বিবাহ দিব না, আমাদের মেয়েকে বিবাহ দিব আল্লাহ ওয়ালা লোকের কাছে। এখন একটা চোর গেছে তাদের বাড়িতে চুরি করার জন্য, বারান্দায় দাঁড়িয়ে বলে বলে গিয়ে দাঁড়িয়ে শুনতেছে আর রানীকে বলতেছে, রানী রাজারে অঙ্কুত বলতেছে, বলতেছে যে আমাদের মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোক সম্পদ অনেক দিছে, আল্লাহ রূপ থেকে যদি হবে তাহলে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ হক্কানি আলেম উলামাদের করে দিতে পারেন, ফয়দা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা শুনে শুরু করা আপনাদের সর্বনাশ, সেও শুরু করে নাই, মানুষ নতুন শরীর ভোগ করছে, এখন ধরা খাইলে আখ থাকবো না, বাবা থাকবো না, মেরেই ফেলবো, সুতরাং আমি আর জীবনে শুরু করবো না। সুবহানাল্লাহ। সে কি করছে, একটা মসজিদে হুজুর করে আল্লাহ করতেছে, করতেছে আল্লাহ নামে জিকির করে, ওই মসজিদ থেকে আল্লাহ হয় না। এক পর্যায়ে মানুষ দেখতেছে একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস গেল, ওই মসজিদের মধ্যে সে অবস্থান করে আল্লাহর ইবাদত ছাড়া তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। মানুষ মায়া মহব্বত করে, কেউ আপনার দুধ, কেউ আপনার কলা, কেউ খাবারের ব্যবস্থা করে, ওইগুলো তার ভালো লাগলে খায়, ভালো না লাগলে খায় না। এক কথায় তার আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর নামের জিকির ছাড়া তার কাছে আর কোনো কিছু ভালো লাগে না। সুবহানাল্লাহ। ওই যুবকটা আল্লাহ আল্লাহ করতে আশিক হয়ে গেছে, এটা আল্লাহ আশিক হয়ে গেছে। ওই যুবকটা আপনার আল্লাহ আল্লাহ ছাড়া তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। কিছুদিন আগে ওই লোকটা শুনছিল যে মানুষের বাড়ি বাড়িতে চুরি করতো, মানুষের জিনিস চুরি করতো, কিন্তু আজকে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে মসজিদে করে ঢুকছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর ইবাদতে এত মজা হয়ে গেছে, আল্লাহর নামের জিকির করতে করতে এত মজা হয়ে গেছে, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগে না। সুবহানাল্লাহ। একটা কি হয়েছে, ওই গানা খবর পাইছে অমুক মসজিদের মধ্যে একজন দরবেশের আগমন হয়েছে, উনি একমাত্র আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া আর কোনো কিছু করে না, দুনিয়াতে তার কাছে কোনো ভালো লাগে না। সুতরাং উনি প্রস্তাব পাঠাই দিলেন, তাইলে ওই দরবেশ ওই আল্লাহওয়ালা লোকের সাথেই আমার মেয়েকে বিবাহ দেওয়া হয়। সুবহানাল্লাহ। উনি ওই দিন নজর লাগাই দিলেন বিবাহের প্রস্তাবের জন্য, ওই দিন বিবাহের প্রস্তাব দিয়েছেন। ওই যুবকটা দিয়ে বলতেছে, তুমি রাজার বিবাহ করার জন্য আমার প্রস্তাব দিল, এক রাজা কেন 7 রাজার দম, 7 রাজার মেয়ে, 7 রাজার দম, এই মুহূর্তে আমার সামনে রাখা হয়, আমি ওইগুলো নিতে পারবো না। আমার আল্লাহর নামের জিকির আমার কাছে এত ভালো লাগে, আমার আল্লাহর নামের ইবাদত করতে এত ভালো লাগে, আমার কাছে এর চাইতে কোনো কিছু ভালো লাগে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু যদি আমার সামনে করা হয়, 7 রাজার দম যদি আমার সামনে রাখা হয়, কিন্তু আমি ওইটা বাদ দিয়া আল্লাহর ইবাদত, আল্লাহর জিকিরে মশগুল থাকবো। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে এক পর্যায়ে এসে আল্লাহর ফানাবিল, আল্লাহর পাগল, আল্লাহর আশিক হয়ে গেছে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং দেখেন, ফাসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহর গুণকীর্তন করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ রাব্বুল আলামিন
গুনাহ মাফ করে দিবেন আর আপনার আমার মর্যাদা বাড়ায় দিবেন। এরকম ভাবে আরেকটা ঘটনা এসেছে, আপনার 60 জন ডাকাত রাজার বাড়িতে ডাকাতি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখন রাজার বাড়িতে তো ডাকাতি হচ্ছে, আপনার কি করতে হইব, সত্য হিসেবে দেখতে হইব। এখন ডাকাতদের সরকার জন্য উনি বলতেছে বাজারে যাও, যাইয়া আলেমের পোশাক দরবেশের টুপি পাঞ্জাবি নিয়ে আসো। আমরা আলেমের দেশে দরবেশের দেশে দেখতে হইব, সাধারণ দেশে গেলে আমাদেরকে ধরে মেরে ফেলবে। সুতরাং আমরা সত্য বসে যাইয়া ওই রাজার বাড়ির আশেপাশে আস্তানা নিব, আস্তানা নিয়ে একদিন আমরা সময় শুরুতে ওই রাজার বাড়িতে হানা করবো, হামলা করবো, ওই রাজার বাড়িতে আমরা ডাকাতি করবো। একবার বাজার থেকে আপনার পাঞ্জাবি চুকে আনা হল, এরা ওইগুলো করিয়া আপনার আলেমের বেশ করছে, দরবেশের বেশ করছে। এদের মাথায় টুপি গায়ে টুপা দেখলে বড় ভালো লাগে। মানুষ সালাম দেয়, মানুষ জিজ্ঞাসা করে বাড়ি কোথায়। এবং ডাকাতদের সরকার বলতেছে, ও আমার সহপাঠীরা, আমরা সারা জীবন শুরু করলাম, ডাকাতি করলাম, আমরা তো ইলম আমল শিখতে পারি নাই, আমরা কোনো কিছু শিখতে পারি নাই। আমরা যে আমাদেরকে মাথায় ঢুকে দিলাম, মানুষ যদি আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে, মানুষ যদি আমাদেরকে কোনো প্রশ্ন করে, আমরা ওই প্রশ্নের জবাব দিয়ে দিব। এবং বলতেছে সরকার, আপনি বলেন, আমরা তো আপনার থেকে আরো আপনার কি আপনার থেকে আরো করবো, আমরা আপনি বলেন আমরা কি করবো। আপনি যেমন জানেন না, আপনার থেকে আমরা আরো নাও জানি। বলতেছে যে এটা কিছু জিজ্ঞাসা করেন, কোনো কথার উত্তর নাই, উত্তরের তাই সুবহানাল্লাহ ছাড়া তুমি কিছু বলবা না। এখন মানুষ জিজ্ঞাসা করে মালিক বলবে সুবহানাল্লাহ, বই থেকে আসছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলা ছাড়া তাদের আর কোনো কথা নাই। এরপরে ওই রাজার বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে তারা না আস্তানা বেরোলো, আস্তানা করেছে 7 জন। ওই 7 জন মিলে আল্লাহর নামে জিকির করে, আল্লাহর নামে জিকির করে ইবাদত বন্দেগি করে। এক পর্যায়ে জিকির করতে যায়, জিকির করতে করতে আল্লাহর নামে জিকির এত মজা লেগে গেল, এরা আপনারা আল্লাহর জিকির ছাড়ে না, আল্লাহর পাকের নামাজ ছাড়ে না, জিকির ছাড়ে না। ইবাদত বন্দেগি করতে করতে এক পর্যায়ে আপনার এলাকার মধ্যে আপনার সুনাম ছড়ায় গেল যে অমুক রাজার অমুক বাদশার জঙ্গলের মধ্যে 7 জন দরবেশ এসেছে। এখন দেখা যায় মানুষ নিয়ত করে এদের কাছে যায়, যাইয়া যে নিয়তে আপনার দোয়া চায়, এটা দোয়া করে, এই নিয়তে দোয়া থেকে দোয়া আল্লাহ সবার কবুল করে দেয়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে রাজা কি করবেন, ওনাদেরকে সুসম্মানের বাড়িতে নিয়ে আসছে, আইনা বলতেছে, আল্লাহ আপনারা আমার বাড়ির পাশে অবস্থান করতেছিলেন, আগে জানেন নাই, আপনাদেরকে আজকে খাবারের ব্যবস্থা, আজকে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনাদেরকে সুসম্মানে আমার সম্মান নিয়ে যাবে। আপনারা আমার ছেলে, আমার একটা ছেলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার অসংখ্য সম্পদ দান করছে, পাশাপাশি একটা ছেলে সন্তান দান করছে। আমার ওই সন্তানের অসুখ ছাড়ে না, আমার ওই সন্তানদের কত ডাক্তার দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, দুনিয়ার কত কিছু দেখাইলাম, আমার সন্তান কি হইল না, ভালো হইল না। আপনারা মানুষ শুনেছি আপনাদের দোয়া নাকি কবুল হয়, আপনারা দোয়া করলে নাকি কবুল হয়ে যায়। আপনাদের কাছে আমার বিনতি, আপনারা দয়া করে আমার ওই সন্তানটা অসুস্থ, অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখাইলাম, আমার সম্পদের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সন্তান দান করছে, ওই সন্তানের অসুখ ছাড়ে না। আমি বাবা হইয়াটা আমার কাছে ভালো লাগে না, আমার রাত্রকে ভালো লাগে না, দিনকে ভালো লাগে না, সময়কে ভালো লাগে না। ও আল্লাহর বান্দা, আপনার দরবেশ মানুষ, আপনারা আল্লাহ মানুষ, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করলে আপনাদের দোয়া কবুল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানদের ভালো করে দিতে পারে। সুতরাং যেমন এরা মোটক হয়ে গেল, শেষ মুহূর্তে মোনাজাত না হলেও ভালো হয় না, শেষ মুহূর্তে আল্লাহ দরবারে মোনাজাত তুলছে, আর মোনাজাতের মধ্যে বলতেছে, রাব্বুল আলামিন আল্লাহ জীবনে কত সুন্নাত করলাম, জীবনে কত মানুষের সম্পদ হরণ করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, আল্লাহ তোমার দরবারে তওবা করলাম, আর জীবনে কোনদিন তওবা করব না, আর জীবনে কোনদিন ডাকাতি করব না, তোমার কাছে তওবা করলাম, আর জীবনে কোনদিন মানুষের হক মারব না, আর জীবনে কোনদিন নামাজ তোমার হুকুম চলব না, আর জীবনে কোনদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, আর কোনদিন মানুষের সাথে খারাপ আচরণ করব না। আপনি কাজ করে না করে আমাদের তওবা কবুল করে নাও, আল্লাহ আমাদের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। আর ওই বাদশা রাজার ছেলে দয়া করে
আলমগুলো আমার দেশটা মিলে দিয়ে একটা ভাইটা হয় এইটা আমরা যে প্রকৃত আলম হচ্ছে জানি প্রকৃত দরবে শহীদ ভাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান্যতা দ্বারা বাড়ায় দিলেন এই থেকে এরা ছাত্র কি করলো এমন ভাবে আল্লাহর বাড়ি বন্ধকি করে গেল এখন এরা বাড়ি বন্ধকি করতে করতে সত্যিকারের যুগ জামানার শ্রেষ্ঠ বলি পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ তাই না আমরা বুঝতে পারলাম মাসাকে বিহামদি রাব্বিকা আস্তাগফিরহু আল্লাহর কাছে ইস্তিগফার করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন আর মানুষের মান্যতা বাড়ায় দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথাগুলো